আমার কানে হয়তো কথাটা এসছে, তো এটা তো আমাদের পক্ষে সংশয়ী লোক সাধারণ, আমাদের একটু একটু অন্তরে লাগেই। হ্যাঁ, ভালো লোক চেয়ারম্যান হয়েছেন, শিক্ষিত লোক, স্বচ্ছ ভাবমূর্তি লোক, এবং আমার আগামী দিনে ব্যাংকটা খুব ভালোভাবে চলবে, এইটুকু। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ লিমিটেড সমবায়ের ভোটে একচ্ছত্র জয় পেয়েছিল তৃণমূল। আজ বোর্ড গঠনে কোন গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে তা নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব এলো প্রকাশ্যে। সকাল থেকে চলছিল নাটকের পর নাটক। জেলা সভাপতি দেওয়া প্যানেল অস্বীকার করে তৃণমূলেরই এক গোষ্ঠী। তারা সভাপতিকে অমান্য করে নিজেরাই একটি প্যানেল সামনে আনেন। বিষয়টি ভোটাভুটির পর্যায়ে যায়। এরই মাঝে সভাপতি দেওয়া প্যানেলের চেয়ারম্যানের নামও পাল্টে যায়। ভোটাভুটিতে সিংহভাগ ভোট পেয়ে জয়ী হন স্থানীয় স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সব্যসাচী কোনার। আর তাতেই বাঁধ সাথে তৃণমূলেরই অপর গোষ্ঠীর। নিজেদের মধ্যে বচসায় জড়িয়েও পড়েন তারা। তারপরেই ব্যাংকের রাগ গিয়ে পড়ে পঞ্চায়েতে। নিজেদের দলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগেরও হুঁশিয়ারি দেন। তাদের একাংশের অভিযোগ, দলের সদস্যদের পাত্তা না দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে বোর্ড চালাচ্ছেন প্রধান। রাস্তাঘাটের অবস্থা বেহাল, এলাকার উন্নয়ন থমকে রয়েছে, তাতে প্রধানের কোনো হেলদোল নেই। আজকে প্রায় 2.5 বছর হতে চললো। প্রথম কথা, পার্টি তো কিছু জানেই না। এর আগে পঞ্চায়েতের যারা সদস্য আছে তারা ভোট মিটিং বয়কট করেছে, কিন্তু এরা সিপিএম সদস্যকে নিয়ে কোরাম করে সেই মিটিং করেছে। সিপিএমকে পুরোপুরি তোয়াজ করা হচ্ছে পঞ্চায়েতে, আমাদের তৃণমূলকে কোনো রকম করা হচ্ছে না এবং সদস্যদের কোনো কথা শোনা হচ্ছে। পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তৃণমূলের গৌর মজুমদার বলেন, যেভাবে পঞ্চায়েত চলছে তাতে মানুষের কাছে জবাব দিতে হচ্ছে আমাদের। বাধ্য হয়ে ইস্তফা দিতে হবে। পার্টি অফিসে প্রতিদিন আমরা বসি, প্রতিদিন আমাদের ছেলেরা আসে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। কতগুলো নতুন ছেলে এসে যাদের বাড়ির পরিবারকে কেউ বিজেপি করে, অন্যান্য বাড়ির যারা আছে তাদেরকেও সিপিএম করে। দীর্ঘদিন ধরে তারা এই রাজনীতির সাথে যুক্তই নয়। হঠাৎ করে এসে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা এই গুরুত্ব দিচ্ছে তারা কিসের ইন্টারেস্টে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। নবগ্রামের দলটাকে একদম শেষ করে দেওয়া হচ্ছে এবং আগামী দিনে নবগ্রামে আদৌ এই তৃণমূল কংগ্রেস থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ আমাদের যারা মেম্বার আছে তারাও যথেষ্ট ক্ষুব্ধ, আমি ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ। যদি এইভাবে চলতে থাকে তাহলে এই পঞ্চায়েতে থাকার কোনো অর্থ হয় না। আমরা এটা থাকবো না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা সেই রেজিগনেশন দেবেন নাকি আলটিমেটলি তাই করতে হবে। যদিও প্রধান অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, ইস্তফার বিষয়ে দল দেখবে, আমার কিছু বলার নেই। এগুলো দেখুন, এগুলো আমি জানি না, এগুলো নয়। আমরা রেজিস্ট্রেশন আর করা হয়, ওটা হয় নাকি কখনো? এটা হয় না। আর সঞ্চালক তো আমাদেরই 4 জন, আমাদের তো ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ হয়। যেমন পূর্তে যারা ধরে, পূর্তের সঞ্চালক জানে, জনস্বাস্থ্য সঞ্চালক জনস্বাস্থ্যের খবর জানে। 4 জন সঞ্চালকই তো আমাদের বোর্ডে। নবনিযুক্ত চেয়ারম্যান সব্যসাচী কোনারকে অঞ্চল সভাপতি উপস্থিতিতেই কিছু তৃণমূল কর্মী তাকে হুমকি দিয়ে বলেন বাড়ি বিক্রি করে চলে যেতে হবে। সে প্রসঙ্গে মাস্টারমশাই বলেন, কেউ যদি ভুল করে আগামী দিনে ঠিক শুধরে নেবে। আমার কানেও কথাটা এসেছে, এগুলো শুনলে অন্তরে লাগে, হয়তো ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বে আগামী দিনে তার প্রভাব গ্রাহকদের ওপর পড়ে কিনা সেটা সময় বলবে। শুনুন, আমার কথা হচ্ছে যে আমি একটা জিনিস চিন্তা করি, যদি কেউ কোনো ভুল করে সে নিজেই রেকটিফাই করে নেবে। আর আমার কানে হয়তো কথাটা এসছে, তো এটা তো আমাদের পক্ষে সংশয়ী লোক সাধারণ, আমাদের একটু একটু অন্তরে লাগেই।